প্রবল স্রোতের মধ্যে প্রায় 15 জন মানুষ কাঁধে তুলে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটি সিএনজি। পানির তোর এতটাই বেশি যে একবার পা পিছলে গেলেই সবাই ভেসে যেতে পারেন, তবুও কেউ থামছেন না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিতে বলা হচ্ছিল সিএনজির ভেতরে রয়েছেন এক প্রসূতি মা, তাকে বাঁচাতেই এমন জীবন বাজি রাখা অভিযান। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ লিখতে শুরু করেন, এটাই বাংলাদেশের মানবতা। এমন দৃশ্য চোখে পানি এনে দেয়। একই সঙ্গে দাবি করা হয় ঘটনা ঘটেছে চট্টগ্রামে। কিন্তু ভিডিওর পেছনের বাস্তবতা কি? অনুসন্ধানে দেখা যায় ভিডিওতে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, মানুষের কাঁধে করে সিএনজি পার করার ঘটনাটি সত্যিই ঘটেছে। তবে ভাইরাল হওয়া গল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু সত্য নয়। প্রথমত, সিএনজির ভেতরে কোনো ডেলিভারি রোগী বা প্রসূতি মা ছিলেন না। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেও কোনো যাত্রীকে আপনি দেখতে পারবেন না। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে এমন কোনো রোগী ওই সিএনজিতে ছিলেন না। দ্বিতীয়ত, এই ঘটনা চট্টগ্রামের নয়। আসল ঘটনাস্থল হল বান্দরবনের নাইখংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের রাঙাঝিরি পাহাড়ি খাল। বর্ষাকালে পাহাড়ি ঢলে খালটির স্রোত এতটাই বেড়ে যায় যে মাঝখানে সেতু না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে এভাবে কাঁধে তুলে যানবাহন পার করেন। তবে একটা বিষয় কিন্তু সত্য, ভিডিওতে দেখা মানুষের সাহস ও সহযোগিতার দৃশ্য একেবারেই বাস্তব। পাহাড়ি ঢলের প্রবল স্রোতের মধ্যে একটি সিএনজি কাঁধে তুলে পার করা মোটেও সহজ কোনো কাজ নয়। মুহূর্তের অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কারণ পাহাড়ি খালের স্রোত সাধারণ নদীর পানির চাইতে অনেক বেশি তীব্র এবং অনেক বেশি অনিয়ন্ত্রিত। এই ঘটনা আবারও প্রমাণ করল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাস্তব ভিডিওর সঙ্গে যদি সামান্য মিথ্যা তথ্য যোগ করা হয়, তাহলে সেটি খুব দ্রুত লাখো মানুষের কাছে সত্য হিসেবে প্রমাণিত হয়ে যায়। বাস্তবে সিএনজি কাঁধে তুলে পার করার ঘটনাটি সত্য, কিন্তু ভেতরে ডেলিভারি রোগী ছিলেন এমন কোনো প্রমাণ নেই। আবার ঘটনাটি চট্টগ্রামের বলেও যে দাবি ছড়ানো হয়েছে, সেটিও তো ভুল। তাই আবেগে ভেসে কোনো ভিডিও শেয়ার করার আগে অন্তত একবার তথ্য যাচাই করাটা জরুরি। কারণ সত্য ঘটনা যতই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে যুক্ত হওয়া ভুল তথ্য ঠিক ততটাই বিভ্রান্তিকর হতে পারে। এদিকে বাইশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, ঘটনাটি তাদের এলাকায় ঘটেছে। তবে সিএনজিতে প্রসূতি রোগী থাকার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই তথ্য নিশ্চিত করেছেন নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। তার ভাষায়, ভিডিওটি যাচাই করে দেখা হয়েছে এবং সেখানে কোনো ডেলিভারি রোগী ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি অতিরঞ্জিত ও ভুল তথ্য যোগ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটি আমাদের সামনে দুটি ভিন্ন বাস্তবতা তুলে ধরে। প্রথম বাস্তবতা হলো, বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় আজও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। একটি ছোট্ট সেতুর অভাবে বর্ষা এলেই পাহাড়ি খাল পরিণত হয় মৃত্যু ফাঁদে। তখন স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগী কিংবা সাধারণ মানুষ সবার ভরসা হয়ে ওঠে একে অপরের কাঁধ। ভিডিওতে যেভাবে কয়েকজন মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একটি সিএনজি কাঁধে নিয়ে প্রবল স্রোত পার করলেন, সেটি নিঃসন্দেহে মানবিকতা, সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। তবে দ্বিতীয় বাস্তবতাটি আরও বেশি উদ্বেগজনক। ভিডিওটি বাস্তব হলেও তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি গল্প, যেই গল্প বাস্তব না। সিএনজির ভেতরে ডেলিভারি রোগী ছিলেন। চট্টগ্রামে মায়ের জীবন বাঁচাতে এমন ঝুঁকি, এসব দাবি মুহূর্তেই হাজার হাজার মানুষ বিশ্বাস করে ফেলেছেন। কেউ যাচাই করেনি, কেউ প্রশ্নও তোলেননি। কারণ আবেগের গল্প খুব দ্রুত মানুষের মনকে ছুঁয়ে যায়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদমও এমন গল্পকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়।